নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গত দুদিন ধরে না ভিডিও দিতে পারিনি, ভিডিও এডিট করারও টাইম পাইনি, আর আমার শরীরটাও একটু না ভালো যাচ্ছে না। তার সাথে মানসিক টেনশন থাকলে না, শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক, মানসিক চাপ না বড্ড দুষ্কর জিনিস। একটা জীবন্ত মানুষকেও না লাশ বানিয়ে দিতে সময় লাগে না। সব সময় তো আর মানুষের সুখের সময় আসে না, অনেক সময় মানুষের এমন সময় আসে যেগুলোকে পেরিয়ে যেতে না অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, গত দুদিনের ভিডিও দিতে পারিনি, তো আজ থেকে ভিডিও দিচ্ছি। আর আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে। আশা করি পুরো ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই কমেন্ট আর শেয়ার করবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, আর আপনাদের কমেন্টগুলো না আমাকে ভীষণ উৎসাহিত করে নতুন নতুন ভিডিও করার জন্য। শুধু তাই নয়, জীবনে অনেক কিছু শেখারও থাকে আপনাদের কমেন্টগুলোর থেকে। তো এখন ওই সকাল 5:30 মতো বাজে, আর এটা ছিল ওই সোমবার দিনের ব্লগ। তো সকাল 5:30 তো বললাম, তো ঘুম থেকে উঠে এই যে ঝাড় দেওয়া শুরু করেছি। আর কি গরম পড়েছে বলতে পারলাম, প্রচণ্ড গরম। মানে আশ্বিন মাসে যে এমন গরম হয় আমি কোনোদিনও জানতাম না। অসময়ে এমন ওয়েদার সত্যি ভাবা যায় না। একটা দুষ্কর গরম, মানে পুরো চৈত বৈশাখে যেমন গরম হয় এখন মনে হচ্ছে সেরকমভাবেই গরম পড়েছে। তো এই যে ছাদটা পুরো ঝাঁটিয়ে দিয়ে এলাম, তারপরে নিচেরটা ঝাঁট দিয়ে দিলাম। তো আমি সকালবেলা ঝাঁটটা ছাদের উপর থেকে নিচ থেকে পুরোটাই ঝাঁট দিই, তাই অনেকটা টাইম লেগে যায়, প্রায় আধ ঘন্টার কাছাকাছি লেগে যায়। কারণ ছাদের উপর নিচের ঘরগুলো, তারপরে রান্নাঘর, সামনে উঠান আছে, পেছনে উঠান, তো সব ঝাঁট দিয়ে আস্তে আস্তে প্রায় আধ ঘন্টার মতো লেগে যায়। এই যে ঘরটা ঝাঁট দিয়েছে, এবার সামনে উঠানটা ঝাঁট দিচ্ছি। তো সামনে উঠানটা ঝাঁট দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো আমি ঝাড় দিচ্ছিলাম, আর আমার শ্বশুরমশাই জল গাছে দিতে এলো। তো ওরা জানে না যে আমি ভিডিও শ্যুট করছিলাম, তো দেখেছে মনে হয়। তো আপনাদেরকে তো বলেইছি যে ওনারা পছন্দ করেন না এই ভিডিও করাটা বা ভিডিও শ্যুট করাটা। তো এর মধ্যে আমি খারাপ কী আছে সেটাই আমি জানি না। তো ওনাদেরকে লুকিয়েই আমি কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো করে থাকি, তাই ওনাদেরকে দেখানো হয় না। সেটা আগে একবার ভিডিওতে আপনাদেরকে বলেইছিলাম। তো তারপর এই যে ঘরগুলো ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে চলে এসেছি ঘর মুছবো বলে। ঘরটা মুছে নিয়ে দিয়ে স্নান করে আসবো। আর ফ্রিজে দেখলাম না অনেকটা জল জমা হয়ে গেছে, তো ফ্রিজের জলটাকে না পরিষ্কার করে দিলাম। একটা পাইপ দিয়ে আমি ফ্রিজের জলটাকে এইভাবে একটা কৌটোর মধ্যে ফেলে রাখি, তাতে কি হয় জলগুলো এর মধ্যে জমা হয়ে যায়, তখন বের করতে আমার না খুব সুবিধে হয়। তো এটা আমি ফ্রিজ আনার পরেই করে নিয়েছি। আর যদি ওই পেছনের দিকে জলটা থাকে না, ওটা বের করতে ভীষণ অসুবিধে হয়। এটা একটা কৌটোতে জমা হলো, আমি জলটা ফেলে দিয়ে ধুয়ে নিয়ে এসে আবার রেখে দিলাম। আর এখন তো মানে ডেঙ্গির ভীষণ সমস্যা, মানে চারিদিকে ডেঙ্গির জন্য না চারিদিকে প্রচার করছে। কারণ এই সময় তো বৃষ্টিকাল, আর বৃষ্টিকালে চারিদিকে যখন জল জমা হয়ে যায় তখন ডেঙ্গির ভীষণ উপদ্রব হয়। তো সেই জন্য বাড়ির ভেতরেও যেন জল জমা না হয়ে থাকে, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেই এটা নিয়ে সচেতন থাকা উচিত এবং লক্ষ্য নজর রাখা উচিত, যাতে বাইরে কোথাও যেন জল জমা না হয়। একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে, তো এসে প্রচার করছে মানে সরকার থেকে, যাতে বাড়ির ফ্রিজ থাকলে যাতে যেন জল জমা না হয়। তো এসব আমাদের জানা থাকলেও তাও আমরা মানুষরা অনেক সময় অসচেতনের মতো কাজ করে থাকি। অনেকটা সচেতন হয়েও বেখেয়ালে হয়তো সেই জলটা জমা থেকে যায়। তো সেই জলটাকে ফেলে দিলাম, দিয়ে পুরো ঘরটা মুছে দিয়ে তারপর এই যে চলে এসেছি, চান করে চলে এসেছি। চান করে নিলাম, এবার সিঁদুরটা ছুঁয়ে নিয়ে পুজোটা করে দেবো। আর বিছানাটা না গোছানো হয়নি, বিছানাটা পরে গোছাবো। এখন শুধু মশারিটা তুলে দিয়েছি, কারণ পুজো করব। ছেলেকে বললাম যে তুই যখন ঘুম থেকে উঠেছিস তাহলে শুধু মশারিটা খুলে দিয়ে যা। বাসি বিছানায় তো পুজো দিতে না আমার কেমন একটা লাগে। বিছানাটা পরে গোছানো হবে, থাক, তো বাসি বিছানাটা পড়ে থাকবে না। তো সিঁদুরটা ছুঁয়ে নিই, তারপর যাব পুজো করতে। তারপর এই যে চলে এসেছি পুজো করব বলে।
তো পুজোটা করে নিই, পুজোটা করে নিয়ে তারপর বিছানা টিছানা গোছাবো, ঘর গোছাবো। তো অনেকই কাজ আছে, আর এই সকাল সকাল পুজো করে দিলে না অনেক বড় কাজ আমার শেষ হয়ে যায়। আর সকালবেলা পুজো করলে একটু টাইম দিয়ে পুজো করা যায়, আর না হলে বেলা হয়ে গেলে না তখন তাড়াহুড়োয় আর পুজোটাও ঠিকমতো করতে পারি না। তাই জন্য সকাল সকাল যদি চান করে পুজোটা করে নিই না, আমার মনে হয় অনেকটা কাজ শেষ হয়ে গেল, আর মনটাও ভালো হয়ে যায় সকাল সকাল পুজো করলে। তো পুজোটা করে নিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো মেলবো বলে চলে এসেছি। জামা কাপড়গুলো সেরকম ধুয়ে রেখেছিলাম, মেলা হয়েছিল না, তো জামা কাপড়গুলো মেলবো বলে চলে এসেছি। আর এখন ওই কটা বাজে, তো জামা কাপড়গুলো আসলে ভেজানো ছিল, তো কাচা হয়েছিল না, কেচে তারপর ধুতে এলাম। এখন ওই 8:30 9টা বাজে। আর দেখলাম একজন স্কুলে চলে গেল, তো ওর টিউশন থাকে বলে ও এত সকাল সকাল স্কুল বেরিয়ে গেল। ও হচ্ছে আমার একজন দেওর, তো এত সকাল সকাল ওই জন্য স্কুল বেরিয়ে গেল। তো জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে চলে এসেছি। এবার চলে এসেছি ঘরটা গোছাবো বলে। ঘরটা আর গোছানো হয়েছিল না, তো এই পুজো করে নিয়ে তারপর চাটা খেলাম, একটু বসছিলাম, তারপরে এই যে ঘর গোছাতে এলাম। তো ঘরের মধ্যে জিনিসগুলো এলোমেলো হয়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিই। আর মশারিটা বলেছিলাম না ছেলেকে খুলে দিতে, ওরকম খুলে রেখে দিয়ে চলে গেছে, তো মশারিটাও আমি গুছিয়ে নেব। আর সব কাজের মধ্যে যদি ঘরটাই না গোছানো হয় না, তখন মনে হয় কোনো কাজই যেন হয়নি। তাই সব কাজের মধ্যে কিন্তু ঘর গোছানোটা মাস্ট চাই, তবেই মনে হবে যেন সারাদিনের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়েছে। তো মশারিটাকে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখুন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। আর আলনার মধ্যে যে টুকিটাকি জিনিসগুলো এদিক ওদিক হয়েছিল, তো ওগুলোকেও ঠিক করে নিলাম। আর এই যে বিছানাটাকে গুছিয়ে নিয়ে এবার এই যে আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে নিয়ে তো এবার বালিশগুলোকে রেখে দিলাম, বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। কত সুন্দর লাগছে দেখুন এবার ঘরটা। একটা বিছানাটা কিন্তু পুরো ঘরটার লুকটাই চেঞ্জ করে দেয়। তারপর বিছানাটা গুছিয়ে নিয়ে এই যে চলে এসেছি। শাড়িগুলো এখানে আছে, তো ওগুলো এলোমেলো হয়েছে, তো ওগুলোকেও ঠিক করে গুছিয়ে রাখলাম। এগুলো অবশ্য দোকানের জিনিস, তো রাখার মতো জায়গা নেই বলে এখানেই সব কিছু গুছিয়ে রাখতে হয়। একটা ঘরের মধ্যেই সব কিছু, আমার ব্যবসার জিনিসও থাকে, আবার আলমারি খাট সবই আছে, আবার ফ্রিজটাও রাখা আছে। কী করব, এখানেই একটা ঘরের মধ্যেই সব কিছু করতে হয়। আর আলমারি থেকে কিছু জিনিস বের করেছিলাম, তো সেগুলোকেও ভরে দিলাম। তারপর এই যে চলে এসেছি কাপড় জামাগুলো ভাঁজ করব। এগুলো না ভাঁজ করার টাইম হয়েছিল না, আগের দিনের কাপড় জামা, তো সেগুলোকেও একটু ভাঁজ করে ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আলনাটা গোছাতে গোছাতে সেখানে একটা এরকম প্যাকেট পেলাম, ওই যে বাবল প্যাকেটগুলো হয় না, উপরে সুন্দর ফাটানো যায়, বলের মতো থাকে। তো ওই প্যাকেটগুলো ফাটাতে না আমার খুব ভালো লাগে। তো বাচ্চামিগুলো তো আর যায় না, তো মাঝে মাঝে বাচ্চামি করতেও ভালো লাগে। তো সেগুলো একটা পেয়েছিলাম বলে একটু ফাটিয়ে নিলাম। তারপরে এই দেখুন আমার ঘরটা গোছানো পুরো কমপ্লিট। আর ওই পাপোশটা উল্টে পড়েছিল, কারণ ঘর মুছেছিলাম, তো পাপোশটা উল্টে দিয়েছিলাম, ওটাকে সুল্টো করে রেখে দিলাম। রেখে দিয়ে এই যে চলে এসেছি তারপর হাঁড়ি টাঁড়িগুলো মাজবো বলে। হাঁড়ি টাঁড়িগুলো মেজে নিই, হাঁড়ি মেজে নিয়ে তারপর রান্না বসাবো। তো হাঁড়িটা আর কালকে মাজা হয়নি, এমনিতে আমি যেদিনই রান্না করি সেদিনই মানে খাওয়া দাওয়ার শেষে হাঁড়িগুলো মেজে নিই। তো কালকে টাইম হয়েছিল না বলে আজকে এই সকালবেলা হাঁড়ি মাজতে হলো। আর সকালবেলা হাঁড়ি মাজতে না আমার মনে হয় অনেক টাইম চলে যায়, মানে যে কাজগুলো আগের দিন করে রাখি না সেগুলো মনে হয় করে রাখলেই বেটার। যদি সেই কাজগুলো পড়ে থাকে না, আমারই কেমন মনে হয় অনেক বেশি বেশি কাজ আছে। তো আমি সবসময় যেন চেষ্টা করি যে কাজগুলো আগের দিন করে রাখা যায়, মানে যেগুলো আমি প্রত্যেক দিনের অভ্যাসে অভ্যস্ত, তো সেগুলো করে রাখলে মনে হয় আমার মনে হয় অনেকটা কাজ কম হয়। আর যেগুলো আমি মানে অভ্যেসের বাইরে চলে যায় না, তখন মনে হয় অনেকটা কাজ আছে। তো
তো যাই হোক দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার হাঁড়িটা মাজা হয়ে গেছে। এবার ছাইটা ঘষে নিলাম। আপনারা তো জানেন যে আমরা উনুনে রান্না করি, তো উনুনে রান্না করলে না ছাই না ঘষলে এই হাঁড়িটা ভীষণ কালো হয়ে যাবে, আর কালিটা তোলা যাবে না, আর কালিটা তুলে দিলে দেখতে ভালো লাগে। আর কালি না আমি হাঁড়িতে বসিয়ে রাখতেও পছন্দ করি না। শুধুমাত্র আমাদের যে জলের হাঁড়িটা আছে ওতেই কালো বসানো আছে, এছাড়া আমাদের বাড়িতে যতগুলো হাঁড়ি আছে কিন্তু সমস্ত পরিষ্কার, কোনো হাঁড়িতেই কিন্তু একটুও কালো নেই। এবার উনুনে বসালে তো একটু একটু মানে কালচিটে ভাব থেকেই যায়, ছোটো ছোটো দেখবেন ছোটো ছোটো হয়ে কালোর দাগগুলো থেকে যায়, তো সেগুলোই হয়তো আছে, কিন্তু এমনিতে একদম হাঁড়ি কালো হয়ে বসে থাকে না। তো সেই জন্য সবসময় আমি ছাই ঘষে দিই হাঁড়িতে। তো তারপর রান্না করতে চলে এসেছি, উনুনটা ধরিয়ে দিয়েছি, রান্না করতে চলে এসেছি। আর আজকে তো সোমবার ছিল, আমি একটু মুড়ি খেয়ে নিয়েছি। মুড়ি খেয়ে এই যে রান্না বসিয়ে দিলাম। আজকে তো নিরামিষ রান্না হবে, তো নিরামিষে একটু ডাল করব, আর এই যে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আমি চাল কুমড়ো কেটেছি। তো এই চাল কুমড়োটা না অনেক দিন হলো থেকে গেছিলো, কেমন মানে ভীষণ হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো ওটাকে রান্না করে নিই। আর এদিকে দেখুন পটলগুলো কেটে নিলাম। ওদিকে কিন্তু ডাল বসছে, আর এদিকে আমি আনাজ করছি। আপনারা তো জানেন যে আমি রান্না করতে করতেই না সবজি কাটি, মশলা বাটি, এটা না আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। সবজিগুলো কেটে নিন, ডালটা সেদ্ধ হতে আমার সমস্ত সবজিগুলো কাটা হয়ে যাবে। আর এই পটলের তরকারি হবে, আর শুক্তো হবে, আর এই যে দেখছেন চাল কুমড়োর তরকারি হবে। তো পটলের তরকারিটা আমি রাতের জন্য রাখবো, অবশ্য এখন খাওয়া হবে না। আর আপনারা তো জানেন যে আমি রাতের রান্নাটাও করে নিই। তো এই যে ডাল হয়ে গেছে, চাল কুমড়োর তরকারি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর এদিকে শুক্তো, আর এক পাশে পটল আলুর তরকারি বসিয়েছিলাম। তো ওগুলো রান্না হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে এই যে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করব বলে। তো রান্নাবান্না করলে যখন জ্বালনগুলো থাকে তো ভীষণ অপরিষ্কার লাগে না, তো জ্বালনগুলোকে ভালো করে গুছিয়ে দিয়ে তারপরে এই যে নোংরাগুলোকে আমি ঝাড় দিয়ে উনুনের মধ্যে ভরে দেবো, তারপর উনুনটা নেতা দিয়ে দেবো। আর এই পোড়া কাঠটাকে রেখে দিলাম, একটুও কাঠ ফেলা যাবে না, কারণ যা জ্বালানোর সমস্যা, সে পোড়া কাঠই হোক বা এ কাঠই হোক। তো অর্ধেকটা জ্বালানো হয়েছে, আর অর্ধেকটা আছে বলে ওটা ফেলে দেবো, একদমই ফেলি না, আমি রেখে দিই। আবার কালকে তো জ্বালানো দিতে হবে, তো সেই জন্য রেখে দিলাম। তো এই যে তারপর চলে এলাম নেতা দিতে। নেতাটা দেওয়া হয়ে গেছে প্রায় মোটামুটি, নেতাটা দিয়ে তারপর যাব কড়াইগুলো মাজতে। দুটো কড়াই বেরিয়েছে, কারণ দুপাশে উনুনে না আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে যাওয়ার পর শুধু শুধু উনুনটা ওপাশে বইতে থাকবে, তো সেই জন্য ভাবলাম যে তাহলে আমি দুপাশে দুটো কড়াই বসিয়ে দিই। আর এই দুটো উনুনে রান্না করলে একটা সুবিধে, দুটো কড়াই বসিয়েও রান্না করা যায়, তাতে জ্বালনটাও কম লাগে, আর দুটো রান্না তাড়াতাড়িও হয়ে যায়। তো এই যে উনুনটা নেতা দিয়ে চলে এসেছি, এবার কড়াইগুলো মেজে নিই, তারপর খাওয়া দাওয়া করবো ছেলে এলে। আর আমার ভিডিও ততক্ষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আর আমার পুরাতন বন্ধুদেরকে কিন্তু ধন্যবাদ জানানো হয়নি, যারা প্রত্যেক দিন কিছু না কিছু কমেন্ট করেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পাঠানোর জন্য। আর আপনারা সবসময় কমেন্ট করতে থাকবেন, তবেই কিন্তু আমার ভিডিও দিতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক দেখুন কড়াইটা মাজা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। এই যে পটল ভাজা, চাল কুমড়োর তরকারি, ডাল আর শুক্তো ব্যাস এ কটাই রান্না হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।